হে আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল্লাহাদ এবং আর রহমান, যার দয়া ও করুণার ওপর আমার জীবনের প্রতিটি মুহূর্ত নির্ভরশীল। এই যে আমার জীবন, তা চলছে আপনার দেওয়া সুস্থতা, নিরাপত্তা ও নিয়ামতের মধ্য দিয়ে। আমি জানি আমার নিঃশ্বাস নেওয়া, আমার হৃদস্পন্দন, এমনকি আমার বেঁচে থাকার প্রতিটি কারণে আপনার পক্ষ থেকে নিঃশর্ত দয়া। আমার কোনো যোগ্যতা বা অধিকার নেই, কিন্তু আপনার দয়া ছাড়া আমি এক মুহূর্তও চলতে পারি না। আমি যখন ভাবি, হে রব, আমার প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে, তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার দয়ার প্রতিটি কৃতজ্ঞতা প্রকাশ এবং আপনার অনুগ্রহের ওপর পূর্ণ তাওয়াক্কুল কত বেশি গুরুত্বপূর্ণ। আমি লজ্জিত, হে আল্লাহ। আমি ভুলে যাই যে আপনার দয়ার কদর হলো এই জীবনকে আপনার আনুগত্যে ব্যয় করা। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আমার প্রতিটি নিঃশ্বাসকে আপনার দয়ার ওসিলা হিসেবে কবুল করুন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমার অন্তরকে সেই দৃঢ় বিশ্বাস দ্বারা পূর্ণ করুন যা আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে কেবল আপনার দয়ার প্রতি নির্ভরশীল রাখবে, এবং আমার শেষ নিঃশ্বাস যেন আপনারই দয়ার সাথে হয়। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও অসতর্কতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার এই হাত দুটি যেন শুধু আপনারই কাছে ওঠে, তখন আপনার কাছে মিনতি জানানোর শক্তিও আপনারই দয়া, এই সত্য আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর। হে সেই ব্যক্তি যিনি আল্লাহর দয়া উপলব্ধি করেন, এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ আল্লাহর দয়াই আমাদের সমস্ত সাফল্যের মূল। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkantha.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার প্রতিটি নিঃশ্বাসে আপনারই দয়ায় চলে। আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর কাছে তার দয়ার উসিলায় পানাহ চাইতেন, এবং আপনি নিজেই বলেছেন, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার আয়াত 53 এর প্রসঙ্গ। হে আল্লাহ, আপনি আমার প্রতিটি নিঃশ্বাসকে আপনার দয়ার সাথে যুক্ত রাখুন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন, এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি নির্ভরশীল রাখুন। আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন। ইয়া আল্লাহ, আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির আপনারই দয়া ও কৃতজ্ঞতা। হে রব, জীবনের প্রতিটি নিঃশ্বাসকে আপনার দয়া হিসেবে গ্রহণ করতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তওবা। আল্লাহর দয়ার প্রতি অকৃতজ্ঞতা ও নিরাশ হওয়া গুনাহ। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সিজদা ও চূড়ান্ত দীনতা। সিজদাই হলো
আপনার কাছে আপনার দয়ার জন্য মিনতি জানানোর সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সাজদা যেন আপনার আর আমার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখনও এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও জিকির, সর্বদা ইয়া আরহামার রাহিমিন বলে আপনাকে ডাকা এবং কোরআনের ক্ষমা ও দয়ার দোয়া নিয়মিত পাঠ করা। আমি যখন ভাবি আমার প্রতিটি দোয়া আপনার কাছেই জমা থাকছে, তখন এই দয়া লাভের আশাই আমার সবচেয়ে বড় পুঁজি। শেষ জিকিরের চূড়ান্ত আমল, আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না। আল্লাহ, এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানা চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি ইয়া আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। আপনার দয়া ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আর রহমান, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনি আমার প্রতিটি নিঃশ্বাসকে আপনারই দয়ায় রাখুন এবং আমাকে আপনার শুকরগুজার বান্দা বানান। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমার হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও নির্ভরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আপনার দয়ার ছায়াতলে স্থান দিন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাসে আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত ও তৃপ্ত হৃদয়ে ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।